বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এখনও সেখানে আছেন তারা। এ নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, কর্মবিরতির পাশাপাশি আর কি কি কর্মসূচির কথা জানিয়েছেন শিক্ষকরা এবং রাতভর তাদের অবস্থানে কোনো ধরনের বাধা দেওয়া হয়েছিল কি? গতকাল থেকে যে অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে সেটা কিন্তু এখনো রয়েছে। আপনি জানেন যে যদিও সংখ্যায় কিছুটা কমেছে শিক্ষকদের, আপনি জানেন যে গতকালকে প্রেস ক্লাবের সামনে তাদের উপর লাঠিচার্জ করা হয় এবং তারপর থেকেই তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। প্রায় 34,000 স্কুল, কলেজ, মাদ্রাসা যে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 34,000 প্রতিষ্ঠানের প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারী, তাদের মূলত 3টি দাবি এবং সেই 3টি দাবির মধ্যে এখানে 20% বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত চিকিৎসা ভাতা 500 থেকে বাড়িয়ে 1,500 টাকা এবং এটা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। এবং একটি নতুন কর্মসূচি আছে, সেটা হলো যে আগামী মঙ্গলবার থেকে তাদের যে কর্মবিরতি যাওয়ার কথা ছিল, কালকে যেহেতু পুলিশের লাঠিচার্জ বা পুলিশ শিক্ষকদের উপর নির্যাতন করেছে তাদের দাবি, এবং সেটা থেকে আজকে থেকেই কিন্তু তারা এই প্রায় 30,000-এর বেশি প্রতিষ্ঠান কর্মবিরতিতে রয়েছেন এবং তারা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে এখানকার শিক্ষকরা আমাদের জানিয়েছেন। আজকে আসলে এই শিক্ষকদের একটি দাবি প্রজ্ঞাপন, এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন এবং সারা বাংলাদেশের যে স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি করবেন, এমনটি কিন্তু আমাদের এই এখানকার শিক্ষক নেতৃবৃন্দ জানিয়েছেন। শিক্ষকদের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। পুলিশি হামলায় প্রতিবাদ সহ কয়েক দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শিক্ষকদের কর্মবিরতি। আর এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের কি অবস্থা, কি বলছেন শিক্ষকরা? দেখুন, আমি যে স্কুলটিতে দাঁড়িয়ে আছি চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এবং এই স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু যে কর্মবিরতি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে সেই কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করে তারাও কিন্তু কর্মবিরতি শুরু করেছেন। এবং আমি একজন শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে আজকে তারা কর্মবিরতি যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে, এবং এরই মধ্যে যারা শিক্ষার্থী এসেছেন সেই শিক্ষার্থীদের সাধারণ যে সমাবেশ আছে সেই সমাবেশ করে তারা এই কর্মবিরতির ঘোষণা দিয়ে স্কুল থেকে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিবেন এবং তারা যে কর্মবিরতি সেটি তারা পালন করবেন। এখানে শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে দাবি ছিল যে শতকরা 20% আবাসন যে ভাড়া বাড়ানো সহ বেশ কিছু দাবি, সেই দাবির প্রেক্ষিতে গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অর্থাৎ পুলিশ নির্বিচারে যে লাঠিচার্জ করেছে, তারই প্রতিবাদে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছেন। এবং তারা বলছেন যে এই যে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যে কর্মসূচি দিয়েছেন সেটি তারা অব্যাহতভাবে পালন করে যাবেন। এবং এখানে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু শিক্ষার্থী এসেছেন এবং তারা ক্লাসে ঢুকেছেন, আমরা যেটি খবর নিয়ে জেনেছি। তবে কিছুক্ষণ পর এখানে অর্থাৎ 8:30টার দিকে এখানে এই সমাবেশটি হবে এবং সেই সমাবেশে এখানে যারা শিক্ষক রয়েছেন তারা সেই কর্মবিরতি ঘোষণা দিয়ে কিন্তু শিক্ষার্থীদের স্কুল থেকে ছেড়ে দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে যে অন্য স্কুলগুলো রয়েছে, অর্থাৎ নগর এবং জেলার যে স্কুলগুলো রয়েছে এমপিভুক্ত, সেই স্কুলগুলোতে একই ধরনের কর্মসূচি পালন করছে বলে আমরা খবর নিয়ে জেনেছি। এবং শিক্ষকরা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা এই যে তাদের যে দাবি সেই ন্যায্য দাবি যেন সরকার অবিলম্বে পূরণ করে নেন এবং এখানে যে শিক্ষার পরিবেশ সেটি যেন স্বাভাবিক থাকে, সেই পরিবেশ নিশ্চিতের জন্য তারা কিন্তু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল গাজীপুরের শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।